আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? শুনলাম আপনার বাজেট নাকি ৯,০০০ টাকার মধ্যে, এবং এর মধ্যে নাকি আপনি আপনার জন্য বেস্ট স্মার্টফোনটা খুঁজতেছেন। তাহলে কোনো চিন্তা নেই, আজকের ভিডিওটা জাস্ট একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন, কারণ আজকের ভিডিওতে আমি ৯,০০০ টাকা বাজেটে সেরা একটা স্মার্টফোন রিভিউ করতে চলছি। ইয়েস, আপনি ঠিক ধরেছেন, আমি কথা বলতেছি Symphony Z33 এই মোবাইলটার কথা, যেটা কিনা রিসেন্টলি লঞ্চ হয়েছে, এবং এই বাজেটে এটা একটা সেরা মোবাইল ফোন বর্তমান সময়ে। আর হ্যাঁ, এই বাজেটে এটাকে আমরা একটা গেমিং ফোনও বলতে পারি। কারণটা ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখলে আপনিও বুঝে ফেলবেন। পুরো ভিডিও নিয়ে আমি থাকছি L.M.J.Ibrahim, আর আপনারা দেখছেন L.M.J.Ibrahim's Gijutsu। যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। বক্স কন্টেন্ট হিসেবে মোবাইল ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর, 5 ওয়াটের একটি চার্জার, ইয়ারফোন, ব্যাক কভার এবং মোবাইল ফোনটি। ওভারঅল বক্স কন্টেন্ট হিসেবে সবকিছু রয়েছে যেটা একটা মোবাইলের সাথে প্রয়োজন। প্রথমে কথা বলে নিব মোবাইল ফোনটির ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। তো ডিজাইনের কথা বলতে গেলে এর রেয়ার প্যানেলে যে ডিজাইনটা দেওয়া হয়েছে, সত্যিকার অর্থে এটা একটা অসাধারণ ডিজাইন। বিশেষ করে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। এট লাস্ট এই বাজেটে এরকম একটা ডিজাইন ভালোই লাগে। বাট পুরো মোবাইলটা কিন্তু প্লাস্টিক বিল্ড, যার কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যখন মোবাইলটা ইউজ করবেন সাথে ব্যাক কভারটা লাগিয়ে নেবেন, তাহলে স্ক্র্যাচ পড়বে না আর কি। এই মোবাইল ফোনটা যে থিকনেস সেটা হচ্ছে 8.63 মিলিমিটার, এবং এই মোবাইল ফোনটা যে ওভারঅল ওয়েটটা সেটা হচ্ছে 190 গ্রাম। প্রাইসের দিকে তাকালে এটা একদম পারফেক্ট রয়েছে আমার মতে, কারণ এই প্রাইসে খুব কমই এত স্লিম আর এত লাইট ওয়েটের মোবাইল পাওয়া যায়। চলে আসবো ডিসপ্লে সেকশনে, এবং ডিসপ্লে সেকশনে মোবাইল ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.52 ইঞ্চ HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল। অবশ্য এই বাজেটে HD+ রেজুলেশন IPS এর থেকে বেশি কিছু আশাও করা যায় না, কারণ বাজেটটাই তো কম। সো ওভারঅল আমি বলবো ঠিকঠাক রয়েছে, এবং এই যে প্রাইস, সে প্রাইস বিবেচনায় ডিসপ্লের যে লুকিংটা, মানে যখন আমরা কোনো ভিডিও দেখতে যাব বা কোনো কিছু করতে যাব তখন জিনিসটা কিন্তু সত্যি অসাধারণ লাগে। এট লাস্ট প্রাইস বিবেচনা করে আমি বারবার আপনাদেরকে খেয়াল করিয়ে দিচ্ছি যে প্রাইস বিবেচনায়। তবে হ্যাঁ, মোবাইল ফোনটাতে ডিসপ্লে প্রোটেকশন স্বরূপ কোনো প্রোটেকশন ইউজ করা হয়েছে কিনা তা আমার জানা নাই, যার কারণে আপনাদের জন্য সাজেস্ট থাকবে মোবাইল ফোনটার ডিসপ্লের উপরে একটা প্রোটেক্টর লাগিয়ে নেওয়ার জন্য। রাইট নাও চলে আসবো ক্যামেরা সেকশনে, এবং Symphony Z33 এই মোবাইল ফোনটার ক্যামেরা সেকশনে আপনারা রেয়ারে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ। প্রথম অবস্থায় দেখে আমিও ভাবছিলাম যে এই মোবাইল ফোনটা মেবি ট্রিপল ক্যামেরা সেটআপের, বাট না, ওই যে লাস্টের যে মডিউলটা সেটা কিন্তু মূলত ক্যামেরা নয়, ফ্ল্যাশ লাইটের মডিউল। সো ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটা মেইন সেন্সরটি হচ্ছে 13 মেগাপিক্সেলের, এবং সাথে একটা খেদে কাজ নাই সেন্সর দেওয়া হয়েছে, মানে 2 মেগাপিক্সেলের সেন্সর, এবং ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা কিনা এই বাজেটে পারফেক্ট রয়েছে। ওভারঅল এই মোবাইল ফোনটা ক্যামেরা সেকশন দিয়ে যে আউটপুটটা বেরিয়ে আসে, মানে যে পিকগুলো বেরিয়ে আসে, সেটা আশা করি স্ক্রিনে দেওয়া পিকগুলো থেকে আপনারা বুঝে নিয়েছেন। কথা বলে নিব ব্যাটারি সেকশন নিয়ে, এবং ব্যাটারি সেকশনে মোবাইল ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পিয়ার বিগ ব্যাটারি, যেটা কিনা সত্যি এই বাজেটে পারফেক্ট একটা জিনিস, মানে পুরাই মাখন। বাট এই মোবাইল ফোনটার সাথে দেওয়া হচ্ছে মাত্র 5 ওয়াটের চার্জার। লাইক সিরিয়াসলি, কোথায় 5000 mAh আর কোথায় 5 ওয়াটের চার্জার, আকাশ পাতাল তফাৎ। চলে আসবো মোবাইল ফোনটার এসওসি সেকশনে, এবং এসওসি সেকশনে মোবাইল ফোনটাতে চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাবেন ইউনিসক T610 এই চিপসেটটি, যেটা কিনা এই বাজেটের মোবাইল ফোনগুলোর জন্য একটা গেমিং প্রসেসর ধরা হয়। আর যেহেতু মোবাইল ফোনটা 332GB ভেরিয়েন্টে পাওয়া যাবে, সো 332GB আর এই চিপসেট মিলিয়ে মোটামুটি মানের একটা পারফরমেন্স পাওয়া যাবে। মানে মোটামুটি নর্মাল যেসব গেম রয়েছে সেগুলোকে ভালো মতোই রান করে নিতে পারবেন, বাট ওই যে ফ্রি ফায়ারটাও মোটামুটি রান করে নিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে হালকা একটু ল্যাগের দেখা মিলবে এটাই। আর এই মোবাইল ফোনটাতে পাবজি তো খেলা যাবে না। ওভারঅল রেগুলার কাজের কথা বলতে গেলে সত্যিকার অর্থে মোটামুটি ভালোই করছিল, মানে এই বাজেটের অন্যান্য মোবাইল ফোনগুলো থেকে ভালোই মোটামুটি পারফর্ম করছিল রেগুলার কাজের ক্ষেত্রে। আর হ্যাঁ, ওএস হিসেবে রয়েছে Android 10 এর সাপোর্ট, আর জিপিইউ হিসেবে রয়েছে 680 mAh। ওভারঅল প্ল্যাটফর্মের দিক দিয়ে মানে এসওসি সেকশনে মোটামুটি একটা প্যাকেজ। আর এই বাজেটে এই মোবাইল ফোনটা এই জিনিসগুলো অফার করতেছে। আমার মনে হয় না সেম বাজেটে
অন্য কোনো মোবাইল সেম জিনিসগুলো অফার করতেছে। সো এই বাজেটে যারা কিনা মোটামুটি লাইক টেম্পল রানের মতো রেগুলার গেমগুলো খেলতে চান তারা এই মোবাইল ফোনটাকে সিলেক্ট করতে পারেন। বাট যারা ফ্রি ফায়ার খেলার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করব না, বাট বাজেট না বাড়াতে পারলে নিতে পারেন। সো ওভারঅল 332GB যে ভ্যারিয়েন্টে রয়েছে মোবাইল ফোনটার, সেই ভ্যারিয়েন্টে আপনারা বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন 8790 টাকায়। বাট কিছু ক্ষেত্রে হয়তো বা ডিসকাউন্ট মিললেও মিলতে পারে, সো একটা ট্রাই করে দেখতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে যায় প্লিজ গিভ এ থামস আপ। কমেন্ট সেকশনে আপনার মতামত পেলে খুশি হব। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আপনার প্রিয়জনদের সাথে। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।